আজকের যুগে মানুষ বাইরে সুস্থ কিন্তু ভেতরে ভেঙে পড়ছে, হাসছে মুখে কিন্তু অন্তরে অস্থিরতা। 14 বছর আগে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম এই মানসিক রোগের চিকিৎসা শিখিয়ে গেছেন। আজ জানব তিব্বে আহলে বাইতের দৃষ্টিতে মানসিক সুস্থতা। ইমাম জাফর সাদিক বলেছেন, অতিরিক্ত দুশ্চিন্তা শরীরকে দুর্বল করে এবং আত্মাকে ক্লান্ত করে। দুশ্চিন্তা শুধু মনকে নয়, পাকস্থলী, হৃদয়, ঘুম সব কিছুতে প্রভাব ফেলে। আজকের ভাষায় স্ট্রেস, হরমোনাল ইমব্যালেন্স, রোগ। তিনি বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার অন্তর শান্ত থাকে। তাওয়াক্কুল মানে দায়িত্বহীনতা নয়, বরং চেষ্টা ও আল্লাহর উপর আস্থা। দুশ্চিন্তার প্রথম চিকিৎসা বিশ্বাস। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর স্মরণ হৃদয়ের ঔষধ। আজ বিজ্ঞান বলছে মেডিটেশন মানসিক চাপ কমায়, আর আহলে বাইত আলাইহিসসালাম শিখিয়েছেন জিকির হল আত্মার মেডিটেশন। ইমাম আলাইহিসসালাম রাতে অযথা জেগে থাকা এবং অতিরিক্ত রাত জাগা অপছন্দ করতেন। অনিদ্রা, দুশ্চিন্তা, দুর্বলতা, তাই ঘুমও এক ধরনের চিকিৎসা। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেন, রাগ শরীরের আগুন। রাগ দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক রোগ সৃষ্টি করে। তিনি শিখিয়েছেন নীরবতা, অজু, স্থান পরিবর্তন। তিব্বে আহলে বাইতের দৃষ্টিতে মানসিক অস্থিরতা শুধু মন নয়, এটি আত্মার দূরত্ব। যখন মানুষ আল্লাহর থেকে দূরে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়। আল্লাহর দিকে ফিরে আসা, এটাই মূল চিকিৎসা। বন্ধুরা, ওষুধ খাওয়ার আগে অন্তরকে ঠিক করো। ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের শিক্ষা বলে, শরীরের চিকিৎসা শুরু হয় আত্মার শান্তি থেকে, ইনশাআল্লাহ।